আল্লাহ রসুল এক সাহাবীকে জিজ্ঞাসা করছিলেন, তুমি কি জানো যে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ আয়াত কোনটি? ওই সাহাবী জবাবে বলছিলেন যে আয়াতুল কুরসি। আল্লাহর নবী তার জন্য দোয়া করছিলেন এবং আল্লাহর নবী বলছেন যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি, যেটা কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। মুমিন হিসাবে প্রত্যেক মুসলমানের এই আয়াতটা মুখস্থ থাকা দরকার। যে আপনি যদি মুসলমান হন, মুমিন হন, আল্লাহ পাকের রহমত কল্যাণ কামনা করতে চান, তাহলে আপনার এটা মুখস্থ থাকা দরকার। বিভিন্ন এই আয়াতের ফজিলত বর্ণিত আছে। আপনি কেন মুখস্থ রাখবেন? তাওহীদের আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমে যত তাওহীদের আয়াত বর্ণনা করছেন, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতটা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফজিলতের ক্ষেত্রে আয়াতের বলছেন, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তাহলে তার মৃত্যুর পরপরই জান্নাতের ফয়সালা হয়ে যাবে। শুধু এতটুকু ব্যবধান থাকবে, তার মৃত্যুর এই আড়ালের পরেই আল্লাহ পাক তার জান্নাতের ফয়সালা করে দিবেন। আবার আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি রাত্রিকালীন এই আয়াতখানা পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার ব্যবস্থা, তার জানের নিরাপত্তা, তার মালের নিরাপত্তার ব্যবস্থা ফেরেশতা দ্বারা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন কোনো এক জায়গায় এক সাহাবীকে পাহারাদার রাখলেন যে তুমি আজকে রাত্রে এই মালগুলো পাহারা দিবে। যখন মাল পাহারা দেন, এমন সময় একজন চোর আসি চুরি করা শুরু করে দিল। তখন সে সাহাবী এই চোরকে ধরিয়ে ফেললেন। তখন ওই চোর অনুরোধ বিনিরোধ করতে শুরু করলো, বিনয় নম্রতার সঙ্গে বলল, ভাই আমি খুব অভাবগ্রস্ত, আজকের মতো আমাকে ছেড়ে দিন, আগামী দিনে আমি আর আসবো না। সে এরকম বিনয় নম্রতা দেখে প্রথম দিন তাকে ছেড়ে দিল। দ্বিতীয় দিন আবার সে চুরি করার জন্য এসেছে, আবার ধরে ফেললেন। আবার সে কি করলো, এরকম অনুরোধ করা শুরু করে দিল, আবার ছেড়ে দিল। তৃতীয় দিনে আবার যখন ধরা পড়েছে, তখন সে বলছে, আজকে তোমার কোনো রেহাই নাই, তোমাকে আজকে ছেড়ে দেওয়া হবে না। তখন ওই চোর বলতেছেন, তোমাকে আমি একটা সুসংবাদ দিব, তুমি যদি আমাকে ছেড়ে দাও, বলে তুমি যখন ঘুমায়া পড়বে, তখন আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা আয়াত দিছেন, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটা আয়াতুল কুরসি নামে অভিহিত। তুমি এই আয়াতখানা পাঠ করে ঘুমায়া যাবে, আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার মালগুলো পাহারা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাহাবী যখন চোরকে ছেড়ে দিলেন, আল্লাহর নবীর কাছে এই ঘটনা পেশ করলেন। তখন আল্লাহ রসুল বললেন, তুমি কি জানো কে তোমার কাছে চুরি করতে এসেছিল? বলে না, তা তো জানি না। বলে এ হচ্ছে ইবলিস, সে বারবার তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু সে যখন শেষবারে যে কথাটা বলে গেছে, সে সত্য কথাই বলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আবার হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন, যদি এরকম সে এই আয়াত তেলাওয়াত করে ঘুমায়া যায়, তাহলে চোর যদি বাড়িতে আসে, এরকম ফেরেশতা পাহারা দেয়, কোনো এক অজুহাত দিয়ে কি করেন, সে এরকম সরে যায়, বলে আজকে না আগামী দিনে আসবো। আবার আগামী দিনে যদি সে আমল করে, আবার চোর আসে, পরিকল্পনা সব বাস্তবায়ন করে, কিন্তু সে আবার ফিরে যায় যে আগামী দিনে আবার আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের বরকতে জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার সূরা বাকারার আল্লাহ পাক 10টি আয়াত দান করেছেন, যেটা মেরাজ আল্লাহর নবী শেষ 2টি আয়াত বাকারার নিয়ে এসেছেন মুসলমানদের জন্য, যে নিয়ামতগুলো নিয়ে এসেছেন। এই সূরা বাকারার শেষের 2টি আয়াত আল্লাহর নবী বলছেন, কেউ যদি ইশার নামাজ বা তেলাওয়াত করে, সারা রাত্রি ইবাদত করার সব তার আমলনামায় লেখা হয়। আবার সূরা বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা বলা হয়েছে।
এই সূরার মধ্যে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। নামাজের কথা বর্ণনা করেছেন, যাকাতের কথা বর্ণনা করেছেন, হজের কথা বর্ণনা করেছেন, জিহাদের কথা বর্ণনা করেছেন। এভাবে রোজার একটা রুকু আছে, হজের একটা রুকু আছে, এরকম বিভিন্ন ইসলামী দণ্ডবিধিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবং শ্রেষ্ঠ আয়াত আল্লাহ পাক এই সূরা বাকারার মধ্যে দিয়ে দিয়েছেন। এই বাকারার 10টি আয়াত যদি কেউ ঘুমার আগে তেলাওয়াত করে, তার জান মালের নিরাপত্তা, তার ইবাদতের জন্য যথেষ্ট, এবং সমস্ত কিছুর জন্য আল্লাহর নবী বলছেন তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবং যদি কোনো জিন পরীর আক্রান্ত হওয়ার কেউ আশঙ্কা করে, এরকম ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এরপরে আয়াতুল কুরসি পড়ি যদি হাতের তালুতে ফুঁক দিয়ে শরীর এরকম মসেহ করে নেয়, দুষ্ট জিন পরীর আক্রমণ থেকেও সে কি হবে? হেফাজত হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিন হিসাবে আপনার এটা মুখস্থ থাকা দরকার। যদি আরবি মুখস্থ করতে না পারেন, বাংলা দিয়ে যদি পড়তে পারেন, তা মুখস্থ থাকা দরকার আয়াতুল কুরসি। এখন কি আছে এই আয়াতের মধ্যে? আল্লাহ পাকের 10টি বড়ত্বের কথা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করছেন। আল্লাহ পাকের বৈশিষ্ট্য, তেনার বড়ত্ব, তার মহত্ব এই আয়াতে বর্ণনা করছেন। বিভিন্ন জায়গায় তার যে তাওহীদের বর্ণনা আছে, সূরা ইখলাস আছে, সূরা হাসরের শেষের আয়াত আছে, সূরা আনআম আছে। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার একত্ববাদের তার বর্ণনা দিয়েছেন, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে এই আয়াতে, যেটা আল্লাহর নাম ডাইরেক্ট এই আয়াতের সর্বপ্রথম বর্ণনা করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু, এই শব্দটা দিয়ে শুরু করা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই যে আল্লাহ একটা নাম, কোরআনুল কারিমে অনেক জায়গায় এই নামটা ডাইরেক্ট এসেছে। আবার একটা সূরা আছে, প্রত্যেক আয়াতে আল্লাহর নাম আল্লাহ পাক দিয়ে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরা মুজাদালা, আল্লাহ পাক কোরআনের প্রত্যেক আয়াতে এই আল্লাহ শব্দের নামটি রয়েছে। এখানে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ শব্দ দিয়ে বর্ণনা করেছেন, যে নামটা পৃথিবীতে কেউ রাখতে চায় না, যে কারো নামের সঙ্গে এ নামের কোনো তুলনা হয় না। এ নামের বৈশিষ্ট্য মহত্ব একমাত্র তেনারই জন্য শোভনীয়, যিনি সারে জাহানের পালন কর্তা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো পালন কর্তা নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই, প্রভু নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ব্যতীত আর কোনো কিছুই নাই। এই শব্দ দিয়ে তিনি তার প্রথম মহত্ব এবং বড়ত্বের কথা বলছেন, যে সর্বক্ষেত্রেই তিনি শ্রেষ্ঠত্ব, আইন বিধান এবং সার্বভৌমত্ব তিনি ছাড়া আর কারো নাই। এরপরে আল্লাহ বলছেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরজীবী এবং সব কিছুর ধারক এবং বাহক। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ বলছেন, আল কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে স্থায়িত্ব থাকা, যে বংশে বস্তুর কোনো জীবনে কোনো ধ্বংস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছুর ধ্বংস আছে, সব কিছুর মৃত্যু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি চিরজীবী, তেনার কোনো মৃত্যু নাই। তিনি কাইয়ুম, সব কিছুর ধারক বাহক, রক্ষণাবেক্ষণকারী, তত্ত্বাবধানকারী, দেখাশোনাকারী, তিনি পর্যবেক্ষণকারী এবং স্থায়িত্ব। সব কিছু ধ্বংস হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্থায়িত্ব থাকবেন। সূরা রহমানে আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কি হবেন? তিনি একমাত্র ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনই স্থায়িত্ব থাকবেন, অবশিষ্ট থাকবেন। আর তিনি ব্যতীত সব কিছু একদিন মৃত্যুবরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলছেন,
যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন কিছু দুষ্ট জিন পাহাড় জঙ্গল এবং এমন জায়গায় লুকায়িত থাকবে, এই অবস্থায় থাকবে। আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল পৃথিবীতে কে আছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিন এমন এমন জায়গায় লুকায়িত অবস্থায় আছে, আর এরকম আমরা 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ নাই। তখন বলবেন ওই জিনগুলোর তুমি জান কবজ করে নাও। ওই জিনগুলোর জান কবজ করা হবে যারা বিভিন্ন জায়গায় বাসার জন্য আত্মগোপনে পাহাড়ের গুহায়, বিভিন্ন জায়গায় বন জঙ্গলে এরকম লুকায়িত অবস্থায় থাকবে, এদের জানগুলো কবজ করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আজরাইল পৃথিবীতে আর কি আছে? বলে আল্লাহ আর এরকম 4 ফেরেশতা আর তুমি ছাড়া কেউ নাই। বলে 4 ফেরেশতা মিকাইল, এরকম আজরাইল, জিবরাইল, ইসরাফিল। বলে তুমি মিকাইল এবং জিবরাইলের জান কবজ করো। মিকাইল এবং জিবরাইলের জান কবজ করা হবে। এরপর আবার জিজ্ঞাসা করবেন যে এবার পৃথিবীতে কে আছে? তখন আজরাইল ফেরেশতা বলবেন, আল্লাহ ইসরাফিল আমি আর তুমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। বলে তুমি ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করা হবে। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এবার কে আছে? বলে আপনি আর আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল তুমি তোমার জানখানা বের করে দাও, মৌতু তুমি মৃত্যুবরণ করো। বলছেন মৌত তুমি মৃত্যুবরণ করো, আরবি শব্দ, অর্ডার করছেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন আজরাইল কি করবেন? নিজের জানখানা নিজে বের করে দেবেন, সেও মৃত্যুবরণ করবে। একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে কেউ থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন তিনি একমাত্র থাকবেন। এই জন্য আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি ব্যতীত আর কেউ থাকবে না। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী চিরস্থায়ী। আল কাইয়ুম, তিনি সব কিছুর ধারক বাহক, সব কিছু ধ্বংসশীল ও অস্থায়িত্ব, কিন্তু একমাত্র স্থায়ী থাকার বস্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই নাম দুটোকে ইসমে আজম বলা হয়েছে। আল হাইয়ুল কাইয়ুম 3টি সূরায় ব্যবহৃত হয়েছে। একটা সূরা ইমরানে আছে, এখানেও আছে এই শব্দ দুটি, আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বলছেন এই নামগুলো, আর একটা আছে যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমান। এর নামগুলো আল হাইয়ুল কাইয়ুম, যুল জালালি ওয়াল ইকরাম। এই শব্দগুলো বারবার উচ্চারণ করে যদি কেউ দোয়া করে, আল্লাহর নবী বলছেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর যত বড়ত্বের নাম আছে, আল্লাহ শব্দের পর এই নামগুলো হচ্ছে ইসমে আজম শব্দের অর্থ সবচেয়ে বড় নাম। আজম শব্দের অর্থ সবচেয়ে বড় আরবি শব্দ, এই জন্য এগুলোকে ইসমে আজম বলা হয়েছে। ইসমে আজম আরও কিছু শব্দ সংযোজিত হয়ে বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, কিন্তু এই নাম দুইটিকে বলা হয়েছে ইসমে আজম, আল হাইয়ু ওয়াল কাইয়ুম। আর একটা বলা হয়েছে যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র তিনি রাজাধিরাজ, মহান মহানের মহান, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য একমাত্র তারই জন্য এগুলো শোভনীয় নাম। আল্লাহ পাক তার গুণ বর্ণনা করে বলছেন তিনি চিরস্থায়ী, তিনি সব কিছুর ধারক বাহক। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু, তাকে ধরতে পারে না, সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং এরকম নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন বলছেন সিনাতুন ব্যাখ্যা বলছেন নুয়াসুন, যেটা আরবিতে বলা হয় নুয়াসুন শব্দের অর্থ ঘুমের আগে যেটা এরকম ক্লান্তি ভাব আসে, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। যেমন মসজিদে আসলে দেখা যায় তন্দ্রায় অনেকে উল্টি পড়তে ধরে, দেখা যায় এই ঘুম ঘুম ভাব। এখন মসজিদে আসলে বেশি ঘুম ধরে, এ কারণে যাতে শয়তান কয় কথাগুলো না শুনলেই যথেষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য দেখা যায় খুতবার আগে 99% না হলে 80% উল্টি পড়ার মতো এই ঘুম আসতেছে। আমি তো আপনারা আমাকে দেখছেন, আমি তো আপনাদের চেহারা দেখি। এখন এই যে ঘুমের আগে যে তন্দ্রা আসে, এটাকে আরবিতে বলা হয়েছে নুআসুন। তাফসীরে জালালাইনে এখানে বলা হয়েছে সিনাতুন।
এই তন্দ্রাও আল্লাহ পাককে স্পর্শ করে না, জোরে বলি সুবহানাল্লাহ। তন্দ্রাও তাকে ধরতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ও মুসা, আজকের রাত্রে 2টি পানির কলস নিয়ে তুমি দাঁড়ায় থাকবে, কলস 2টি সংরক্ষণ করবে। এভাবে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের অর্ডার, যদি আল্লাহর আদেশ পালন না করে তাহলে নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। কি জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন, আসাদুল বালাই বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। পৃথিবীতে যত কঠিন মুসিবত, দুঃখ, দুর্দশা, বালা মুসিবত আসছে, সেটা সবচেয়ে নবীদের বেশি হয়েছে। কি সুবহানাল্লাহ বলেন? এরপর আল্লাহর নবী বলছেন সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। এরপরে যারা আল্লাহর নৈকট্য অর্জনে আল্লাহর অধিক নিকটবর্তী হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে এরকম কষ্ট, বালা মুসিবত, জেল, জুলুম, নির্যাতন বিভিন্ন কিছু দিয়ে তাকে পরীক্ষা করেছেন। এরকম অসুখ বিসুখ, দুঃখ, দুর্দশা, এরকম আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন। এরকম বালাউল আম্বিয়া, সবচেয়ে নবীদের দুঃখ কষ্ট পৃথিবীতে বেশি হয়েছে। এই জন্য নবীদের মর্যাদা পৃথিবীতে আল্লাহর কাছে একমাত্র তারাই মর্যাদাশীল, আখিরাতেও তারা মাকামে মাহমুদ এবং উচ্চ মাকামে তিনারা থাকবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর অর্ডার পালন না করলে নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। এখন সারা রাত তিনি দাঁড়ায় থাকেন পানির কলস নিয়ে। এখন পানির কলস নিয়ে দাঁড়ায় থাকবেন। কতক্ষণ একটা মানুষ এভাবে হাতের মধ্যে নিয়ে পানির কলস নিয়ে দাঁড়ায় থাকতে পারে? এখন দেখা গেল যদি ওজন কমও হয় তারপরেও কষ্টকর। 1 কেজি খালি ধরি থাকেন 1 ঘন্টা, কি দেখেন না একদিন টেস্ট করি 1 কেজি, এরকম 1 কেজি খালি সামান্য ওজনে ধরি থাকেন, তাতেই কষ্টকর। আবার রাত্রিবেলা দাঁড়ায় থাকতে বলছেন। আল্লাহ পাকের অর্ডার পালন না করলে, আল্লাহ তো আল্লাহু আলামু বিহালে আব্দিকা, আল্লাহ পাক বান্দার অবস্থা ভালো জানেন। তিনি পারবেন কি পারবেন না, তার ক্ষমতা কতটুকু, এটা কি আল্লাহ না জানা? জোরে বলি সমান। কিন্তু আল্লাহ পাক তাকে টেস্ট করবেন, পরীক্ষা করবেন, তিনি আল্লাহ পাকের আদেশ পালন করেন কিনা এবং তার কথার জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হঠাৎ তন্দ্রা এসেছে, নিদ্রা তো যাই নাই, তন্দ্রা এসে পানির কলস কখন ভেঙে পড়েছে। এই যে তসবিহ পড়তেছেন অনেকে, কয়েকদিন দেখেছি তসবিহ পড়তে পড়তে উল্টি পড়ি, হাত থাকি তসবিহ কারো পড়ি যায় মসজিদে, দেখা গেল ওই রকম তন্দ্রা আসি তসবিহ পড়ি গেছে। এই তন্দ্রা আসি কলস পড়ে গেছে, জাঙ্গা ভেঙ্গে চুরমার এবং পানি টানি সব সারখার। আল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহ তুমি 2টা কলস সামলাইতে পারলে না 1 রাত্রির জন্য, আর আমি আল্লাহ যদি কি ঘুমায়া যাই তাহলে এরকম সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী আমার সব তছনছ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক মুসাকে জানিয়ে দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা কালিমুল্লাহ, আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। আমি আল্লাহর জন্য নিদ্রা যাও শোভনীয় নয়, তন্দ্রা যাও শোভনীয় নয়। একটা মানুষ যত বড় ক্ষমতাশালী হোক, আপনি কয়দিন ঘুম না জেগে থাকতে পারবেন? আল্লাহর ওলিদের জীবনীতে দেখা যায়, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর এশার উজুদি ফজরের নামাজ পড়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহিমাহুল্লাহ 70 বছর এশার উজুদি ফজরের নামাজ পড়েছেন। এরকম মুস্তাহিদদের জীবনে অনেকে দেখা যায় জীবনে রাত্রে ইবাদত বন্দিগি করেছেন, কিন্তু ফজরের নামাজের পর ওজিফার পর তারা ঘুমায়া গেছেন। কি সুবহানাল্লাহ বলেন? যে রাইতত ঘুমায় নাই, দিনও তো কাইত হয় নাই, এরকম নয়। আবার দেখা গেছে তারা দুপুরের ভাত খাওয়ার পর, কাইলুলা আরবিতে বলা হয়, এ কাইলুলা করা সুন্নাত, কেউ বলছেন মুস্তাহাব। দুপুরের খানা খাওয়ার পর কিছু সময় বা এরকম ডাইন করোড়ে মাথায় হাত দিয়ে কিছু সময় অবস্থান করা, আল্লাহ রাসূল বলছেন এটা সুন্নত। এখানে এটা সায়েন্টিফিক দৃষ্টি আছে, ক্লান্তি দ্রুবিত হয় এবং এটাতে এবং ডাইজেশনের ব্যাপার আছে এবং অনেক প্রেশানি মুক্ত হয়ে যায় এটা দুপুরের খানা খাওয়ার পর। এবং সমস্ত আউলিয়া কেরাম এরা যারা রাত্রিকালীন দেখা গেল ইবাদত বন্দিগি করেছেন, তারা এটা করেছেন এবং দিনে এ ঘুম পেড়ে দিয়েছেন। 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, কিন্তু ঘুম না পারি কেউ জীবনে থাকতে পারবেন। আপনি 7 দিন না ঘুমাইলে আপনি মস্তিষ্ক বিকৃতি, আপনি পাগল হয়ে যাবেন, ম্যাড হবেন। আপনি কয়দিন না ঘুমায় থাকতে পারবেন? তা আল্লাহ বলছেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। আর এটা আশা, নিদ্রা আর তন্দ্রা আসা, এটা আমার জন্য শোভনীয় নয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি কি পাওয়ারফুল, যেটা মানুষের জ্ঞানের বাইরে, এটা কল্পনার বাইরে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। লাহু মানে একমাত্র তারই জন্য। এই হু জমির মুফাসসিরে কেরাম বলছেন এটা আল্লাহর দিকে ধাবিত হয়। কোরআনুল কারীমে যতগুলো উল্টা পেশ দিয়ে এরকম আছে হু, যারা বোঝেন আরবি জমির সব মুফাসসিরে কেরাম বলছেন এটা আল্লাহর দিকে ধাবিত। বলছেন লাহু যাহা কিছু আছে এটা আমারই জন্য। মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমারই, সব কিছু আমারই জন্য, সব কিছু আমার নিয়ন্ত্রণে চলে, সব কিছু আমার ইশারায় চলে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি জমির মালিক হন, কয়েকদিন মালিকানা, আপনি এরকম এরকম হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছেন, এই শুধু মালিকানা হস্তান্তর। এরপরে একজনের পর থেকে আর একজন কিয়ামত পর্যন্ত হস্তান্তর হইতে থাকবে, কিন্তু এর মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসমানের মধ্যে যাহা কিছু আছে, জমিনের মধ্যে যাহা কিছু আছে, ভূগর্ভস্থ যাহা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহই সব কিছুর তত্ত্বাবধানকারী, আমি আল্লাহই সব কিছুর নিয়ন্ত্রণকারী, আমি আল্লাহ সব কিছুর মালিক। আসমান জমিনে যাহা কিছুই আছে তোমরা দেখো, সব কিছুর মালিক আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন কে আছে, মান জাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছে ইনদাহু আমার নিকট সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি আমার অনুমতি ছাড়া। কিয়ামতের দিন মুফাসসিরে কেরাম বলছেন কিয়ামতের দিন একমাত্র তার অনুমতি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলছেন সূরা নাবা, এরকম নাবার মধ্যে আছে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে এরকম মানুষ এবং ফেরেশতা মণ্ডলী তারা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের হবে 120টা কাতার, আর সমস্ত নবী রসুলদের যত উম্মত হবে তাদের কাতার হবে 80টা, আর একমাত্র আমার উম্মতের এই কাতার হবে 120টা। কাতারবদ্ধ হয়ে তারা দাঁড়ায় যাবে, ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। সেই দিন আমার অনুমতি ছাড়া ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া লা ইয়াতাকাল্লামুনা কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলার হিম্মত তাদের থাকবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। শুধু আখিরি পয়গম্বর বলছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বাবুস শাফায়াত, আল্লাহর নবী মিশকাত শরীফের হাদিস আছে, অন্য বুখারী মুসলিম তিরমিজির হাদিস গ্রন্থে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে বাবুস শাফাত। আল্লাহর নবী সেই দিন এরকম অবস্থা, আল্লাহ পাক যখন লিল্লাহিল ওয়াহিদিল কাহার সিংহাসনে বসবেন, সবাই ভয়েতে থরথর করে কাঁপবেন। এরকম আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, আপনি এরকম প্রথম মানব আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য সুপারিশের জন্য যান। আদম আলাইহিস সালাম লজ্জিত হয় বলবে আল্লাহর দরবারে যাওয়ার আমার কোনো হিম্মত নাই, সাহস নাই, আমি একটা ভুল করেছিলাম, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলাম, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য যাইতে পারবো না। এরকম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তারা বলবে আপনি জাতির পিতা ছিলেন, আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি একদিন মিথ্যা বলেছিলাম, তাওরি করছিলাম, এরকম ছলনায় বলছিলাম, আল্লাহর দরবারে আমি যাইতে লজ্জাবোধ করি। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, মানুষ আমার মাকে তহমত দিয়েছিল, তিনি বলবেন আমি যাইতে সাহস পাই না। মুসা কালিমুল্লাহর কাছে যাইবেন, তিনি বলবেন এটা আমার জন্য শোভনীয় নয়। এবারে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন, সেজদার থেকে মাথা উত্তোলন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার দোস্ত, আজকে তোমার কি আরজি, তোমার কি আবেদন, তুমি ইরফা রাসাকা, তোমার মাথা উত্তোলন করো, আমার দরবারে তুমি পেশ করো। সেই দিন আখিরি নবী সেজদা থেকে মাথা উত্তোলন করে আল্লাহর দরবারে সুপারিশ
সুপারিশের পারমিশন পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিরমিজির হাদিসে বলছেন, ইয়াশফাউ সালাসাতুন ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আমবিয়াউ ওয়াশ শুহাদাউ ওয়াল উলামাউ, রাওয়াহু তিরমিজি। 3 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশের পারমিশন পাবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর শহীদগণ, 3 নম্বর উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আবার হাফেজে কোরআন। এরকম অনেক হাদিস আছে, তারা সুপারিশের পারমিশন পাবে। কিন্তু আল্লাহ যারে পারমিশন দিবেন সেই ছাড়া সবাই দেওয়ানিগিরি করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার অনুমতি ছাড়া সেই দিন কাহারও সুপারিশ করার কোনো ক্ষমতা থাকিবে না। আল্লাহ পাকের বড়ত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আল্লাহ পাকে আয়াতে কি বললেন? 10টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলছেন ইয়ালামু, আমি অবগত আছি। এরকম মোজারের সিগা বর্ণনা করা হয়েছে, যেটা এরকম প্রেজেন্ট এবং ফিউচার, দুইটা টেন্স বোঝায়, ফিউচার এবং প্রেজেন্ট, মুস্তাকবিল এবং হাল, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। আরবিতে মোজারে দিয়ে বোঝানো হয়। ইংলিশে 2টি কাল বোঝায়, টেন্স বোঝায়, ফিউচার এবং প্রেজেন্ট দুইটাই বোঝায়। আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি তোমাদের সামনে যা কিছু আছে তাও জানি। ওয়া মা খালফাহুম, তোমাদের পিছনে যা আছে তাও আমি জানি। মুফাসসিরে কেরাম তাফসিরে জালালাইন সহ অনেক জায়গায় বলছেন আইদিহিম, দুনিয়ার যত দৃষ্টান্ত আছে, দুনিয়ার যাহা কিছু তোমার সামনে যাহা দুনিয়ার মধ্যে সংগঠিত হবে আল্লাহ সব জানেন। ওমা খালফাহুম, এবং ওয়াফিল আখিরাতে, আখিরাতে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বলছেন, আবার তিনি গোপনীয় কিংবা প্রকাশ্য এও তিনি অবগত আছেন। সামনে পেছনে তুমি গোপনীয় কি করো, প্রকাশ্যে তুমি কি করো, গোপনে কি করো, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখনো তিনি জানেন ভবিষ্যতে তোমার কি হবে, হাজার হাজার বছর পরে তার কি হবে, তোমার বংশধর কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও অবগত আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শোভনীয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তার জ্ঞান থেকে মানুষ কোনো কিছুই অর্জন করতে পারে না। ইল্লা বিমা শাআ, তবে তিনি যাহা কি ইচ্ছা যতটুকু দেন ততটুকুই তিনি পান। জোরে বলি সুবহানাল্লাহ। জ্ঞানের মহাসমুদ্র, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, এর মধ্য থেকে তিনি যাকে যতটুকু আল্লাহ পাকে ইলম দান করেন, জ্ঞান দান করেন, এতটুকুই মানুষ কি করতে পারে, অর্জন করতে পারে, তাছাড়া আর কিছু নয়। এর ব্যাখ্যা দৃষ্টান্ত অনেক। মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ভাষায় তুর পাহাড়ে কথা বলছিলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষের এলেম কতটুকু, যারা পূর্বে যারা জ্ঞানী ছিলেন, ইমাম শাফি একটা কথা বলে গেছেন যে নাকি পৃথিবীর অর্ধেক জ্ঞান দেওয়া হয়েছিল। কোনো ফুকাহা ইকরাম বলছেন যারা পড়লেই জীবনে মুখস্থ হয়ে যাইতেন, যারা এরকম অনেক ভাষাবিদ ছিলেন, কয়েক ভাষার উপর দক্ষতা ছিলেন, তারা জীবনে বলে গেছেন যে আমি কিছুই জানি না। আল্লামা শেখ সাদি মরার আগে বলছেন যে আমি এতটুকুই বুঝলাম, আমি কিছু বুঝি না। ইমাম বুখারী, যিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, 11 বছর বয়সে মুহাদ্দিস ছিলেন, বলছিলেন জ্ঞানের জগতে আমি কিছুই জানি না, আমি কিছুই জীবনে শিখলাম না। ইমাম তিরমিজি, ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফা সহ যারা মুস্তাহিদ ছিলেন, যারা জীবনে পড়লেই মুখস্থ হয়েছেন, আল্লামা কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি, তার জীবনীতে একদিন দেখলাম 90,000 কেতাব তিনি মুখস্থ করেছিলেন। জীবনে যাহা পড়ছিলেন তাই মুখস্থ হয়েছিলেন। পাকিস্তানে যাই এক লাইব্রেরিতে তিনি একটা বই পড়তেছিলেন, এইরকম বইটা দেখি বলছিলেন যে আমাকে বইটা কি কিছু সময়ের জন্য দেওয়া হবে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কি? বাইরে বলে না, এটা দেওয়া যাবে না। তখন উনি বইটা বসে এরকম ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলছেন। পড়ে ফেলে বাড়ি বাংলাদেশে আসিয়ে
উনি আবার ওই কফি লেখিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিলেন। কি জোরে বলি সুবহানাল্লাহ। এই মেধাবী যারা ছিলেন তারা বলছেন জ্ঞানের জগতে কিছুই শিখলাম না। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। কি জোরে বলি সুবহানাল্লাহ। আবার আখিরি পয়গম্বর সহ আম্বিয়া আলাইহিস সালামগণ সমস্ত প্রাণীদের ভাষা পর্যন্ত বুঝতেন। কি সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ পাক আমাকে 60 প্রকার ইলম দান করেছেন। ইহুদিরা একবার আলীকে 60টা প্রশ্ন করছিলেন, বলছেন আল্লাহ পাক আমাকে 60 প্রকার ইলম দান করেছেন, তোমরা আমাকে প্রশ্ন করিয়ে ক্ষান্ত করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ইলা আল্লাহ প্রদত্ত জ্ঞানে যারা জ্ঞানী ছিলেন তারা এই কথা বলার পর বলছিলেন যে আল্লাহ রসুল বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আনা আলিউন বাবুহা, বলছেন আমি জ্ঞানের মহাসমুদ্র, আমি জ্ঞানের শহর, আর আলী তার দরজা। আল্লাহ রসুল বলছেন আমার জ্ঞান এতটুকু, মহাসমুদ্রে আঙ্গুল দিলে যতটুকু পানি ওঠে এতটুকু আমার জ্ঞান। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করেছি, অতি সামান্য। এই অতি সামান্য দিয়ে আজকে রকেট আবিষ্কার, আজকে ইন্টারনেট আবিষ্কার, আজকে মানুষ কি করতেছে, মহাকাশে বসবাস করার চিন্তা ভাবনা করতেছে, বিভিন্ন তারা প্রযুক্তি আবিষ্কার করতেছে। তারপরে মানুষের জ্ঞান অতি নগণ্য। মহাশূন্য সম্পর্কে কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত এটা উদ্ধারণ করা সম্ভবও নয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন জ্ঞানের মহাসমুদ্র আমারই নিয়ন্ত্রণে, আমি যাকে ইচ্ছা সামান্য কিছু দেই। এই জ্ঞান নিয়ে যদি কেউ অহংকারী করে, সেই অহংকারী সেই মানুষ এইরকম কয়টা ভাষা শিখবে, কয়টা বিষয় শিখবে, কয়টা ইলম জানবে, কতটুকু অর্জন করতে পারবে, জীবনে কয়টা তাফসীর পড়তে পারবে, কয়টা বই মুখস্থ করতে পারবে। বাগদাদে একবার একটা লাইব্রেরিতে দেখছিলাম 3 কিলো লাইব্রেরিটা লম্বা, কত হাজার এবং এখানে কত লক্ষ বই সেখানে মজুদ ছিল। তা আপনি কয়টা বই পড়তে পারবেন, কয়টা লেখকের নাম জানতে পারবেন, কয়টা মুফাসসিরের কিতাব আপনি পড়তে পারবেন? তা আল্লাহ পাক বলছেন এই জ্ঞানের মহাসমুদ্র আমার হাতে, আমি যাহাকে ইচ্ছা এর মধ্য থেকে কিছু দেই। এই জ্ঞান নিয়েই মানুষ লাফালাফি করে, কিন্তু আসলে মানুষ কোনো কিছুই জানে না। একটা এমবিবিএস ডাক্তার যদি পাস করে, এরকম দেখা যাচ্ছে 14-15 বছরে ডাক্তারি পাস করিল, ইন্টারমিডিয়েট পাস করার পর 5 বছর যায়, 12 বছর আর 5 বছর 17 বছর, এখন ডাক্তারি পাস করি, আবার তার এফসিপিএস না হলে দেখা যাচ্ছে সে বিশেষজ্ঞ হয় না। এফসিপিএস পাস করতে 1 পার্ট 2nd পার্ট, এখন দেখা যায় আর 5 বছর যায়, কেউ চক্ষু বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, কার্ডিওলজি, ইউরোলজি, নিউরোলজি, মেডিসিন, একটা বিষয়ে গবেষণা করতে করতে জিন্দগি শেষ হয়ে যায়। কেউ এফসিপিএস পাসই করতে পারে না, আবার দেখা যাচ্ছে কেউ আবার এমবিবিএস পাস করি বিসিএস করতেই পারতেছে না, প্রাইমারি পরীক্ষা দিচ্ছে। কি কথা বুঝছেন আমার? আবার আপনি কয়টা বিষয় মাস্টার ডিগ্রি পাস করতে পারবেন? কি এলেম আপনি জীবনে শিখেছেন তো লাফালাফি করেন? আপনি কয়েকখান সার্টিফিকেট নিয়ে করেন আমি আমার মতো জ্ঞানী কোথায় কেউ নাই, এটা হচ্ছে ইবলিসের স্বভাব। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি কয়টা এলেম জানেন, কয়টা আপনি শিখতে পারেন? এটা আল্লাহ পাক যাকে যতটুকু দেন এতটুকু মাত্র। এই জন্য আল্লাহ পাক বলছেন এই জ্ঞানীর মহাসমুদ্র আমারই হাতে, এটা আল্লাহ পাকের বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, এই আমার সিংহাসন, কুরসি মানে চেয়ার, এনার সিংহাসন আসমান জমিন পরিব্যাপ্ত। যেটা আসমান জমিন, যেটা মেরাজ আল্লাহর নবী বলছেন যে সপ্ত আসমানের উপরে আরশ, এই আরশের মধ্যে তার কুরসি আছে। এটাকে বলা হয়েছে তাসাউফের পরিভাষা লা মাকাম, যে এটার কোনো অবস্থান নাই, মহাশূন্য। এটার স্থায়িত্ব কতটা বড় এটা মানুষের আন্দাজ করা কখনো সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তার চেয়ার, তার সিংহাসন, যেটা 10টা দুনিয়া আরশের মধ্যে দিলে, তার সিংহাসনে দিলে একটা হাতের আংটি যেমন মানুষের শরীরের জায়গা দখল করে, এতটুকু জায়গা মাত্র দখল করে। তাহলে তার সিংহাসন কত বড়, তার আরশ কত বড়, তার কুরসি কত বড়। যেটা আল্লাহর সৃষ্টির দামি 4টে সৃষ্টি, আরশ, কুরসি, লৌহ কলম। এই আরশ, কুরসি, লৌহ কলম সবচেয়ে দামি 4টে সৃষ্টি, তার মধ্যে আল্লাহ পাকের এই কুরসি সিংহাসন, এটা কত বড়, এটার নিয়ন্ত্রণ তিনি কিভাবে করেন এটার জ্ঞান মানুষের নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আসমান জমিন পরিব্যাপ্ত। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলো নিয়ন্ত্রণ করতে, সংরক্ষণ করতে আমার কোনো কষ্ট ক্লান্তি হয় না। কি সুবহানাল্লাহ বলবেন না?
আপনার যদি ধন সম্পদ বেশি থাকে এগুলা নিয়ন্ত্রণ করতে কত পেরেশানি। এ কোথায় কি হইলো আর না হইলো, 2-4 বিঘা জমি যদি আবাদ করেন, রাত দিন আপনি নিকেশ নিবারে সময় পান না। কয় এটা কিষান থেকে ওটা বলে গেল, এই বলে কারেন্ট পোকা খাইলো, এটা বলে শেষ হয়ে গেল, এই আইজিটা শেষ শেষ, আপনার মানে সব শেষ। আপনি হাঁপাইয়া যান নিমিষের মধ্যে। আল্লাহ বলছেন আমার সব কিছু নিয়ন্ত্রণ করতে কোনো কষ্টই হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াহুল আলিউল আযীম, তিনি অধিক বড়, অধিক উঁচু, তিনি সবচেয়ে বিরাটত্ব, তিনি সবচেয়ে বড়ত্ব। এই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর এটা সকল মুমিনের মুখস্থ থাকা দরকার। ফজিলের কথা আগে বলছি, আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, তাওহীদের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে তৌফিক দান করুক। সবাই বলে আমিন।